আমার শারীরিক একটা সমস্যা হয়ে গেছিলো, সেই শারীরিক সমস্যার মধ্যে আমি দরবার শরীফে আসি। দরবার শরীফ থেকে ফিরে যেতে যেতে, ওরুস থেকে ফিরে যেতে যেতে খাজা বাবা, ইনশাল্লাহ খাজা বাবার দোয়ায় আমার সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তখন থেকেই আমি দরবার শরীফে আসি। আমাদের এলাকায় দরবার শরীফে যথেষ্ট পরিমাণ লোক আসে এবং খাজা বাবার মসজিদ, মাদ্রাসা, বড় মরিচা আছে, আমরা ওইখানে খেদমত করি। কিন্তু ওরুস বৎসরে একবার আসি, কেউ ফাতেহাও আসে, কিন্তু ওরুস আমরা কেউ মিস করি না, ওরুসে আসি। ভারত থেকে আসি আমরা, 5 ফুট গাড়ি ভাড়া দিয়ে আসি আমরা। ইন্ডিয়া বাস রিজার্ভ করে আসি, মানে চাংরাবান্ধায় নামি, চাংরাবান্ধার থেকেই বুড়িমারি বর্ডার পার হই, বর্ডার পার হয়ে ওখানে বাস আবার আছে, ওইখান থেকে বাংলাদেশের বাস রিজার্ভ করা আছে, ওইখান থেকে বাংলাদেশের বাস রিজার্ভ করে এখানে আসি, দরবারে আসি পৌঁছি। দরবারের কর্মকাণ্ড যখন শেষ হয়, শেষ হওয়ার পর আমরা এইখান থেকে আবার ওই বাসেই থাকিয়ে যাই দরবারে। আমরা ওই বাসে রিটার্ন হয়ে পরে আবার বুড়িমারিতে গিয়ে আবার পরে আমার ইন্ডিয়ান বাস আসে, ওই বাসে চড়ে আমরা চলে যাই আমাদের বাসায়। আমরা 2 দিন টানা বাস জার্নিং করে পীরের কদমে আসিয়ে আমরা হাজিরা দেই। আমি 1989 সালে মুরিদ হই। আমি জানি যে বিশ্ব জাকের মঞ্জিল একটা পবিত্র জায়গা। আমি এই পবিত্র জায়গার কথা শুনে আমি আসে দেখি যে খুব সুন্দর জায়গা এবং আল্লাহ রসুলের কথা চলতেছে। এই উদ্দেশ্যে আমি আসেই এখানে 89 সালে মুরিদ হয়ে যাই। এবং খাজা বাবা বলছেন, যখন মুরিদ হয়েছি গাড়িতে নামে বলছে, বাবা আগে তবরক খাইয়ে আসেন। তা আমরা তবরক খাইয়ে আসে লাইনে দাঁড়ানোর পরে আমরা মুরিদ হলাম। এই যে মুরিদ হওয়ার পর থেকে আমরা দেখলাম যে জীবনে সমস্ত চেঞ্জ হয়ে গেল, জীবনটাই যেন একটা মধুরময় হয়ে গেল। আমরা আল্লাহর কাছে যা চাই তাই পেয়ে যাই। খাজা বাবা বলে যে, আমি যখন আসি তোমরা কাঁদো কেন? আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবো তোমাদের জন্য, তোমরা খেদমত করো, তোমরা খেদমতের রহমত, নামাজ 5 ওয়াক্ত পড়ো, ওজিবা কালাম পড়ো, এইগুলা ঠিক মতন করলে তোমার কাছে কোনো অসুখ বা রোগ বালা থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, নিশ্চিন্তে তোমরা বুক ফুলে চলবা। ওজিবা কালাম পড়ে বাসা থেকে বেরোবা, বেরোনোর পরে তোমার কোনো শত্রু সামনে এসে দাঁড়াতে পারবে না। সংসারে আমার অভাব অনটন ছিল, আমি ইনশাল্লাহ খাওয়ার দয়া আমার অভাব অনটন দূর হয়ে গেছে, কোনো টাকা পয়সার অভাব নেই আমার। আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি। হ্যাঁ, অর্থনৈতিক কোনো সংকট নাই আমার। আমি 35 বছর আগে থেকে এই দরবারে আসি ভারত থেকে। তা ভারত এখান থেকে অনেক দূরে, আমরা আসতে 2 দিন সময় লাগে। তা আমরা প্রতি বছরে আসি এবং বাবার কাছে বাবার যে তরিকত সেটা মানিয়ে চলি। আমরা যেটা আশা নিয়ে আসি আল্লাহ সেটা আমাদেরকে দিয়ে দেয়, এই জন্য আমরা আসি। এখানে অনেক কষ্ট করে আসি, কিন্তু এখানে আসলে সেই কষ্টগুলি বোধ হয় না আর কি। আমার স্ত্রী মানে শয্যাগত, আমি এখানে আসি নালিশ দেওয়ার পর আমার স্ত্রী এখন সুস্থ আছে আর কি। চাচা মিয়ার খড়ি গ্রুপে কাজ করি, এটা খুবই কষ্টের কাজ। তারপরেও আমরা এই কষ্টের কাজ যখন কখন শুরু করি এবং কখন শেষ হয় এটা বুঝতে পারি না, এবং এটা খুব মহব্বতের সাথে কাজ করি এবং এটা আমাদের খুব ভালো লাগে। আমাদের আপদ বিপদ হাত থেকে খাজা বাবার কাছে দয়া ভিক্ষা চাইলে সঙ্গে সঙ্গে সেদিকটা আমরা খুব আন্তরিকভাবে উপকৃত হয়ে যাই। এটাই আমাদের বড় আশা পাওয়া